ওকে, নেক্সট ওয়াই অথবা হোয়াট ডট ডট ফর, হোয়াট ডট ডট ফর, হোয়াট ফর অর্থাৎ বাক্যের শেষে ফর থাকবে, কোশ্চেনের শেষে ফর এই প্রিপোজিশনটা ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখি কি বলছি যে ওয়াই মানে কেন, ওয়াই মানে কেন, হোয়াট ফর মানে কিসের জন্য। তাহলে এটা আমরা কখন ব্যবহার করি, দেখো কি বলা হচ্ছে, ব্যবহার করতে হবে হলো, তাহলে আমরা ওয়াই অথবা হোয়াট ফর এটা ব্যবহার করব স্টেটমেন্টে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত কারণ নির্দেশক অ্যাডভার্বিয়াল অফ রিজনকে প্রশ্ন করতে বসে। অর্থাৎ যে কমপ্লিমেন্ট দ্বারা তোমার কোনো কারণ প্রকাশ করবে, তাহলে এই কারণ প্রকাশক ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে, ওয়ার্ড হতে পারে, ঠিক আছে, সেটাকে প্রশ্ন করতে গেলে ওয়াই অথবা হোয়াট ডট ফর আমরা ব্যবহার করব। তো ফরের ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে, দেখবে যে ওখানে কি ফর প্রিপোজিশনটা দেওয়া থাকে, সেক্ষেত্রে এটা ব্যবহার করাটা মানে উচিত। যদি ফর দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা হোয়াট ডট ফর ইউজ করবে, আবার হোয়ার ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, সরি ওয়াই ব্যবহার, এই ওয়াই ব্যবহারটাও তোমরা করতে পারো, ওয়াই। ওকে, এরপরে কি হাউ লং, খেয়াল করো হাউ লং কতক্ষণ ধরে, কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত কাজের ব্যাপ্তিকাল নির্দেশক, ব্যাপ্তিকাল বা ডিউরেশন, অ্যাডভার্বিয়াল অফ টাইম কে প্রশ্ন করতে বসে। ব্যাপ্তিকাল বলতে ডিউরেশন, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তারপর হতে পারে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এই ধরনের সেন্টেন্সগুলোতে কি হয়, এই হাউ লংটা ব্যবহার হয় অনেক সময়। নেক্সট হুইচ প্লাস নাউন, কোনটি, হুইচ প্লাস নাউন কোনটি বা কোনগুলো, এটা সিঙ্গুলার প্লুরাল দুই ক্ষেত্রেই বসে। তো এই ডাব্লিউএস ওয়ার্ডটা দেখো স্টেটমেন্টের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত বস্তু বা প্রাণীবাচক নাউন বা প্রোনাউনকে সুনির্দিষ্টতা জ্ঞাপনার্থে প্রশ্ন করতে বসে। অর্থাৎ তুমি যদি কোনো সুনির্দিষ্ট প্রশ্ন করতে চাও তাহলে সেক্ষেত্রে এই হুইচ ব্যবহার করতে হবে, ঠিক আছে। এবং হুইচ ব্যবহার করলে অবশ্যই তার সাথে যাকে প্রশ্ন করো সেই নাউনটা কানেক্ট করতে হবে। ওকে, নেক্সট হোয়াট কাইন্ড অফ, হোয়াট সর্ট অফ, হোয়াট টাইপ অফ, হোয়াট কাইন্ড অফ, হোয়াট সর্ট অফ, হোয়াট টাইপ অফ, অর্থাৎ কোনো কিছু প্রকারভেদ সম্পর্কে যদি তুমি কোশ্চেন করতে চাও তাহলে হোয়াট কাইন্ড অফ, হোয়াট সর্ট অফ, হোয়াট টাইপ অফ, এইটার কোনো একটা ব্যবহার করতে হবে, যার অর্থ হচ্ছে কোনো প্রকার সম্পর্কে, কোন প্রকারের অর্থ হচ্ছে কোন প্রকারের। বা তাহলে কখন ব্যবহার করবো আমরা, স্টেটমেন্টে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত ব্যক্তি, বস্তু বা প্রাণীবাচক নাউন বা প্রোনাউনের ধরন সম্পর্কে প্রশ্ন করতে বসে। ধরন বা প্রকার, ধরন বা প্রকারভেদ সম্পর্কে প্রশ্ন করতে ব্যবহার করতে হবে। এরপরে হাউ মেনি কাইন্ডস অফ, হাউ মেনি কাইন্ডস অফ কত প্রকারের, স্টেটমেন্টে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত ব্যক্তি, বস্তু বা প্রাণীবাচক নাউন বা প্রোনাউনের প্রকারভেদ সম্পর্কে প্রশ্ন করতে বসে, ঠিক আছে। এরপরে পরেরটা আমরা দেখে নিই, হাউ মেনি প্লাস নাউন, অর্থাৎ হাউ মেনি বুকস, হাউ মেনি পেন্স, হাউ মেনি পিপল, এরকম হতে পারে। অর্থাৎ হাউ মেনির সাথে কোনো নাউনকে কানেক্ট করে প্রশ্ন করা যেতে পারে, সেগুলোর ক্ষেত্রে কতগুলো এ অর্থ আসবে। স্টেটমেন্টের সাবজেক্ট ও অবজেক্ট হিসেবে ব্যবহৃত ব্যক্তি, বস্তু বা প্রাণীবাচক নাউন বা প্রণয়নের সংখ্যা সম্পর্কে প্রশ্ন করতে বসে, ঠিক আছে। অর্থাৎ নাউন সেটা ব্যক্তিবাচক হোক, বস্তুবাচক হোক বা প্রাণীবাচক হোক, তুমি যদি প্রশ্ন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই হাউ মেনি ওর সাথে বস্তুবাচক, ব্যক্তিবাচক, প্রাণীবাচক নাউনটিকে কানেক্ট করে দিয়ে প্রশ্নটা স্টার্ট করতে হবে। এবং সেটা হতে পারে সাবজেক্ট সাইডে অথবা অবজেক্ট সাইড, সাবজেক্ট হিসেবেও থাকতে পারে অথবা অবজেক্ট হিসেবেও এটা ব্যবহার হতে পারে। ওকে, নেক্সট হাউ মাচ, হাউ মাচ প্লাস নাউন, হাউ মাচ কতটুকু, অর্থাৎ দুটোর একই নিয়ম। এই হাউ মেনিটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে আর হাউ মাচ আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে, অর্থাৎ পরিমাণ নির্দেশ করতে। দেখো স্টেটমেন্টের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত বস্তুবাচক নাউন বা প্রোনাউনের পরিমাণ সম্পর্কে প্রশ্ন করতে বসে। পরিমাণ, পরিমাপ করার জন্য, যেটাকে আমরা 1-2 সংখ্যায় গুনতে পারি না, এই জিনিসগুলোই হলো পরিমাপ করা বা পরিমাণ নির্দেশের ক্ষেত্রে আমরা হাউ মাচ ব্যবহার করি। ওকে, এটা যথারীতি হাউ মেনির মতো ইউজ হবে। এবার চলে আসো হাউ ওল্ড, কোনো কিছু বয়স, অর্থাৎ হাউ ওল্ড মানে কত বয়স, হাউ ওল্ড, হাউ ওল্ড স্টেটমেন্টে অবজেক্ট, স্টেটমেন্টে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত নাউন বা প্রোনাউন এর বয়স সম্পর্কে প্রশ্ন করতে বসে, ঠিক আছে।
অবশ্যই সেটা কি কমপ্লিমেন্ট হিসেবে থাকবে, সেন্টেন্সে কমপ্লিমেন্ট অর্থাৎ ও পজিশনে থাকবে। তাহলে ও পজিশনের কোনো নাউন বা প্রোনাউনকে প্রোনাউনের বয়স সম্পর্কে, এটা আবার স্পেসিফিক্যালি মনে রাখবে যে বয়স হতে হবে। বয়স সম্পর্কে প্রশ্ন করতে গেলে আমরা হাউ ওল্ড এই শব্দটি অর্থাৎ AWS ওয়ার্ডটি ব্যবহার করব। ওকে, অ্যান্ড শুধু হাউ ব্যবহার করা, শুধু হাউ মানে কিভাবে, কোনো কাজটা কিভাবে হয়, কাজের ধরন। হ্যাঁ, যেমন দেখবে স্টেটমেন্টে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত ক্রিয়ার ভাব নির্দেশক অ্যাডভার্বিয়াল অফ ম্যানারকে প্রশ্ন করতে বসে। ঠিক আছে, আবার খেয়াল করে বন্ধুরা, হাউ মানে কিভাবে, স্টেটমেন্টে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত ক্রিয়ার ভাব নির্দেশক অ্যাডভার্বিয়াল অফ ম্যানারকে প্রশ্ন করতে এই হাউ WS ওয়ার্ডটি ব্যবহার করা হয়ে থাকে। ওকে, লাস্ট অফ অল, হাউ হোয়াট ডট লাইক, কেমন বা কীরূপ। হাউয়ের দুটো অর্থ আমরা এখানে বললাম কিভাবে, আর যদি হাউ কেমন বা কীরূপ এরকম অর্থে যদি তুমি পেতে চাও বা পেয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে কী হবে, স্টেটমেন্টে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত অ্যাডজেক্টিভকে প্রশ্ন করতে বসে। অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে হোয়াট ডট লাইক এটা ব্যবহার করা যেতে পারে, অথবা সরাসরি হাউ দ্বারাও কী করতে পারি, এই WS ওয়ার্ডটিকে ব্যবহার করতে পারি। অর্থাৎ হাউ বা হোয়াট ডট লাইক, কেমন বা কীরূপ, স্টেটমেন্টে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত অ্যাডজেক্টিভকে প্রশ্ন করতে বসে। তো বন্ধুরা, আশা করি আজকের লেকচারটি তোমরা বুঝতে পেরেছো। তবে আমার রিকোয়েস্ট হলো তোমরা ভিডিওটি টেনে টেনে দেখবে না, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো পার্ট আমরা এটার উপরে আপলোড করব ভিডিও, তোমরা সবগুলো ভিডিওই পুরোপুরি দেখবে। এরপরে আমরা এটার উপর কিছু এক্সাম্পল এক্সারসাইজ করিয়ে দেখাবো। আশা করি আমার আজকের এই লেকচারটি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের বোঝার কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে, এবং আমি সেই বিষয় নিয়ে স্পেসিফিক্যালি আরও কোনো একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওগুলো টেনে টেনে দেখবে না। যতগুলো ভিডিও আমরা এই প্লেলিস্টে থাকবে, WS ওয়ার্ড এই প্লেলিস্টে যতগুলো ভিডিও থাকবে সবগুলোই তোমরা 1 2 3 4 যেটাই আসুক, যতগুলো পার্ট আমি দিবে, আমি চেষ্টা করব তোমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। আর সে সাথে একটা রিকোয়েস্ট তো থাকছেই বরাবরের মতো, যারা আমাদের আজকে ভিডিওতে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটিকে চেপে দিবে। পাশাপাশি ভিডিওগুলো লাইক দিবে, শেয়ার করবে, যাতে তোমার বন্ধুবান্ধবরা তারাও ভিডিও থেকে উপকৃত হয়। তো যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।